মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আগেই দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন, টেস্ট এবং টি-20 থেকে। একটা ফরম্যাট শুধু কন্টিনিউ করছিলেন তিনি, সেটা হচ্ছে ওডিআই। রিসেন্ট সেটাও তিনি অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তো মাহমুদুল্লাহ রিয়াদের মাধ্যম দিয়ে শেষ হয়ে গেল বাংলাদেশের পঞ্চপাণ্ডব দিয়ে। পঞ্চপাণ্ডবের আর কেউ থাকছে না, তারা সবাই অবসরে চলে গেছে। এই পঞ্চপাণ্ডবের মাধ্যম দিয়ে বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে পরিচিতি লাভ করেছে। এদের কারণে বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তাটা বেড়ে গেছে। তারা বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র ছিল। এক এক করে প্রত্যেকটা নক্ষত্র ঝরে গেছে। সর্বশেষ মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে সাইলেন্ট কিলারও বলা হতো, তিনি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যে ওয়ার্ল্ড কাপে আইসিসি টুর্নামেন্টে তার চারটা সেঞ্চুরি রয়েছে। এর আগে কোনো বাংলাদেশি 4টা সেঞ্চুরি করতে পারেনি। মাহমুদুল্লাহ রিয়াদ একমাত্র হচ্ছে আইসিসি ইভেন্টে 4টি সেঞ্চুরি করেছে। তিনি অস্ট্রেলিয়ায় 2015 ওয়ার্ল্ড কাপে অ্যাডিলেড এবং কার্ডিফে 2টি সেঞ্চুরি করেছিলেন এবং 2017 সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন এবং সর্বশেষ 2023 ওয়ার্ল্ড কাপে, তাও সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভালো একটা টিমের বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করেছিলেন। তো আসলেই এইরকমই হয়, কেউ চিরদিন থাকে না আর কেউ থাকবেও না, এভাবে আসবে এবং চলে যাবে। কিন্তু যাদের কারণে বাংলাদেশ ক্রিকেটটা আজকে এত দূর এসছে, ওডিআইতে 8 নম্বর তার র্যাঙ্কিংয়ে আছে, তাদের কারণেই আজকে বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয়তাটা বেড়েছে। মানুষ ছোট বড় সবাই বাংলাদেশ ক্রিকেট দেখে এবং